শেষ হয়েছে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের ভোট গ্রহণ। চলছে ভোট গণনা। সকালে কিছুটা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়, এর ফলে শেষ সময়ে বাড়িয়ে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবারে রিহ্যাব নির্বাচনে 29টি পদের বিপরীতে 77 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দিয়েছেন 570 জন। চলছে গণনা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। টানা মন্দার খরায় পুড়তে থাকা দেশের আবাসন খাতের নেতৃত্ব খুঁজে পেতেই এই ভোট। 2024-এ দীর্ঘ 10 বছর পর সরাসরি ভোটের ধারায় ফিরে আসে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সেই ধারাবাহিকতায় এবারও সব পদে নির্বাচন হচ্ছে। এখন চলছে ভোট গণনা। সকাল 10টায় ভোট গ্রহণের কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয় 40 মিনিট পর। তবে শুরু থেকেই সিসি ক্যামেরা না থাকা, ভোট কেন্দ্রের ভিতরে প্রার্থীদের জটলা সহ বিভিন্ন ইস্যুতে অভিযোগ করেন প্রার্থীরা। তারা প্রথম বলেছে পোলিং এজেন্ট থাকবে না। আমরা অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে বিশ্বের কোথায় পোলিং এজেন্ট ছাড়া ইলেকশন হবে। এত বড় একটা বলরুম, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। আমাদের এই যে কমিটমেন্টটা ছিল ইলেকশন কমিশনের, সেটা রাখতে পারেনি। এবছর রিহ্যাব নির্বাচনে 1 জন সভাপতি, 6 জন সহসভাপতি এবং 19 জন পরিচালক পদের বিপরীতে প্রার্থী 77 জন, আর মোট ভোটার 674 জন। এর মধ্যে ঢাকার ভোটার 613 আর চট্টগ্রামের 61 জন। এদিকে ভোটের দিনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ মানতে নারাজ বর্তমান পরিচালনা পর্ষদ। নির্বাচন না হতেই বিভিন্ন অভিযোগ আসে। কেন আসে? প্রত্যেক জায়গায় আপনি মনে করবেন যে অভিযোগ তাকে দিবে তারা পরাজিত হবে, এই জন্য অভিযোগ। আগে দীর্ঘদিন ইলেকশনের প্রচলনটা কুক্ষিগত করে রাখা হয়েছিল যাতে ইলেকশন হতো না। তো সেটার থেকে আমরা অনেক সংগ্রাম করে 2024 সালে ইলেকশনের ব্যবস্থাটা পূর্ণ প্রতিষ্ঠা করেছিলাম। তারই ফলশ্রুতিতে এবারও একই ধারাবাহিকতা ইলেকশনটা হচ্ছে। যদিও কেন দেশের অন্যতম এই ট্রেড বডির নির্বাচন আন্তর্জাতিক মানের হলো না, এমন আফসোস শোনা গেল নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের কণ্ঠে। এই যেই আমার দুঃখ আর কি, যে আমি আসলে ওনাদেরকে বুঝাইতে পারতেছি না যে ওনারা নিজেরাও শুনছেন না, ওনাদের যারা কর্মী সমর্থক আছে তারাও শুনছে না। এখন এই বিষয়গুলো আমি বারবার ওনাদেরকে অনুরোধ করতেছি, দল নেতাদেরকে, যে আপনারা আপনাদের লোকগুলোকে বাইর করে নিয়ে যান। নির্বাচিত হতে পারলে রিহ্যাবের জন্য নিজের পরিকল্পনার কথা জানান 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। যদি নির্বাচিত হই, জয়যুক্ত হই, ইনশাআল্লাহ রিহ্যাব সংগঠনটাকে সুন্দর করে সাজাবো। যা যা আমাদের ফলস ছিল সেগুলোকে গুছিয়ে ইনশাআল্লাহ এই সংগঠনটাকে শক্তিশালী করব, যাতে রিয়েল এস্টেট প্রতিটি রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করছেন প্রতিটা যাতে লাভবান হয়। কঠিন সময়ে অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন খাতের সবচেয়ে বড় অংশীদারের সংগঠন রিহ্যাবের দায়িত্ব জয়ীরা পাবেন 2028 সাল পর্যন্ত। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।